মহাভারত। হ্যাঁ হ্যাঁ, তুই তো মহাবীর কংস। নিজের ভাগ্যের সঙ্গে লড়, হারিয়ে দে নিজের ভাগ্যকে, নিজের হাতে নতুন ভাগ্যরেখা তৈরি কর। এদের কারাগৃহতে পাঠিয়ে দে, এক এক করে মেরে ফেলে এদের পুত্রদের। যদি তুই এদের অষ্টম পুত্রকে মেরে ফেলতে পারিস তাহলে তুই অমর হয়ে যাবি। তাহলে এটাই হবে। আদেশ দিচ্ছি, দেবকী আর বসুদেবকে কারাগৃহে বন্দী করে রাখা হোক, যতদিন আমি দেবকীর 8 সন্তানকে বধ না করতে পারি। এই ঋষিকেও বন্দী গৃহে নিয়ে যাও। দেবকীর সন্তানদের হত্যা করে দেবার পর আমি এই ঋষিকেও শাস্তি দেব। এই ঋষিকে শেকল পরিয়ে ভেতরে নিয়ে যাও। আরে এই দেবকী তোর কি ক্ষতি করেছে কংস? যে ফুলের মতো সে কারাগারের অন্ধকারকে কি করে সহ্য করবে কংস? কংস নয় পিতা মহারাজ, মহারাজা কংস বলা অভ্যাস করুন। এই দুজনকে এই কুঠুরিতে ফেলে রাখো। দেবকী এখানেই 8 পুত্রের জন্ম দেবে। এর সমস্ত গর্ভ, সমস্ত জন্মের সংবাদ আমাকে ঠিক সময় মতো জানাতে যেন ভুল না হয়। যথাজ্ঞা মহারাজ। দাদা, আমার কথা তো শোনো দাদা। দাদা, আমি তোমায় কি করেছি? আমার দোষ কোথায়? আপনি এটাও ভুলে গেলেন যে আমি আপনার আদরের ছোট বোন। তবে এই অত্যাচার কেন দাদা, কেন? যদি ব্রহ্মাকে আমার এটা জানানো না থাকতো যে বীর পুরুষ নিজের ভাগ্য স্বয়ং নিজের হাতে লিখে নেয়, তাহলে আমি তোকে এই দণ্ড কখনোই দিতাম না। তোর হস্তরেখা তো দাদাকে ছেড়ে দিয়ে ব্রহ্মার সাথে মিলে গেছে। আরে তুই তো দাদাকে হত্যা করতে ব্রহ্মার সাথে হাত মিলিয়েছিস। যদি আমাকে ব্রহ্মাকে এটা বোঝানো না থাকতো যে কংস তোমার লিখে দেওয়া ভাগ্যকে ভয় করে না, তাহলে আমি তোমাদের দুজনকে রাজদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দিতাম। কিন্তু আমি তোর অষ্টম পুত্রকে জন্ম নিতে দিব, তাকে হত্যা করব, আর তারপরে ব্রহ্মাকে জিজ্ঞাসা করব যে কোথায় গেল তার লিখে দেওয়া ভাগ্য। মহাভারত।